ত্রিপুরার রাজধানী আগরতলা শহর একেবারে নিরাপদ নয়। প্রায় প্রত্যেক দিনই খুন কিংবা এই ধরনের নেক্কারজনক ঘটনাগুলির সাক্ষী থাকে রাজধানীর মানুষ। ইতিমধ্যেই বনকুমারী এলাকায় প্রায় বহুদিন পুরনো এক পুরুষ মৃতদেহ পাওয়া গেছে। বর্তমানে সেই মৃতদেহটি সম্পূর্ণ কঙ্কালসার হয়ে পড়েছে। রাস্তার পাশেই মিলেছে সেই দেহ। তবে এটা খুন নাকি আত্মহত্যা, কি করে এত জনবহুল এলাকায় একটি মৃতদেহ পৌঁছলো, কি হয়েছিল সেই ব্যক্তির সাথে, তার নাম পরিচয় এখনো জানা যায়নি। রাজধানী আগরতলা সংলগ্ন বনকুমারী এলাকায় এই মৃতদেহটি চাক্ষুষ করে আমজনতা। রাজধানী আগরতলা সংলগ্ন বনকুমারী নাথপাড়া এলাকায় এক পুরুষ কঙ্কাল উদ্ধার হয় জঙ্গলে। ঘটনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় আগরতলা পূর্ব থানার পুলিশ। তারপর পুলিশ এই মৃতদেহ কার তার পরিচয় এখনো জানা যায়নি বলে জানায়। তবে এটা খুন নাকি আত্মহত্যা, কি করে এত জনবহুল এলাকায় এই পুরুষ মৃতদেহ উঠে আসলো, সেটা নিয়ে তদন্ত চলবে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমাদের কাছে একটু আগে খবর আসে, কারণ 12টা নাগাদে খবর এখানে একটা স্কেলিটন পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি আমি এবং আমার কলেজের ওসি শ্যামলবাবু আমরা এসে একটি যার লোকেশনটা হলো বনকুমারী নাথপাড়াতে, এবং যে জোন রেল স্টেশনের ঠিক উপরে যে জঙ্গলটার মধ্যে একটা মেল স্কেলিটন বডি পাওয়া গেছে। ওটা ঠিক আছে, আমরা দেখছি এবং টোটালি অলমোস্ট স্কেলিটন হয়ে গেছে। তো বডিটার নিচের দিকে আছে। আমরা অ্যাকর্ডিংলি আমাদের এফএসএলকে খবর দিয়েছি। ফরেন্সিক সায়েন্সের টিম আসছে। ফরেন্সিক টিমে আসে আমরা বাকিটা আমরা খতিয়ে দেখছি বিষয়টা। তো চেহারাটা এখন আইডেন্টিফাইড নয়, টোটালি আনআইডেন্টিফাইড। হাওয়ার আমরা একটা ইনভেস্টিগেশন ইনকোয়ারি স্টার্ট করবো বডিটা আইডেন্টিফাই করার জন্য। বাকি ইনভেস্টিগেশন দেখছি আমরা কী করা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।